হসপিটালে প্রায় আজকে 15-22 দিন হলো। এই হসপিটালে আমাদের ময়না বিপিএসসি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কোনো স্যালাইন নেই, ডিস্ট্রিক্টের হসপিটালেও স্যালাইন নেই, এবং আমাদের যারা সাব সেন্টারগুলো রয়েছে সেখানেও কোনো স্যালাইন নেই। এবং এই রাজ্য সরকার নামে মাত্র শুধু বেডটা ফেলে রেখেছে এবং কোনো পরিষেবা নেই। গত 1 মাস আগে মেদিনীপুরে স্যালাইন কাণ্ডে রোগীর মৃত্যুর পরে এরা আর বাকি স্যালাইন দেওয়া বন্ধ করে দিচ্ছে। তার কারণ টোটালি স্যালাইনগুলো তো 2 নম্বরইভাবে আসতো, তাই যারা ঠিকাদারকে দিত, যে কোম্পানি সাপ্লাই দিত, সেই কোম্পানি 2 নম্বরই কোম্পানিগুলো যাতে সাপ্লাই না দিতে এদের কমিশন মনে ঢুকবে না জেনে এরা এই সাপ্লাইটা বন্ধ করেছে। সামান্য রোগী সমস্ত বেশিরভাগ ওষুধই কিন্তু বাইরে থেকে কিনতে হয়। চিন্তা করুন, শুধু রোগীরা পায় ওই স্যালাইনটা, যেটা এখনো পর্যন্ত বাইরে থেকে কিনতে হচ্ছে আজ 15-22 দিন। স্বাস্থ্য পরিষেবা একেবারে ভেঙে পড়েছে। এই মুখ্যমন্ত্রীর এই দান খয়রাতির শুধু বাণী প্রত্যেক দিন বিধানসভায় দেখুন, এছাড়া অন্য কিচ্ছু নেই। আমরা গ্রামে থাকি, গ্রামের হসপিটালে যেখানে স্যালাইন কিন্তু একজন গরিব মানুষকে বাইরে থেকে শুধু বেডে শুয়ে আছে, বাইরে থেকে সমস্ত ওষুধপত্র স্যালাইন কিনতে হচ্ছে। নামমাত্র নাকি কোটি কোটি টাকা আমাদের স্বাস্থ্য দপ্তরে নাকি ঢোকানো হচ্ছে প্রত্যেক দিন। হিসেব করে দেখুন, নিজেরা যান, আপনারা সাংবাদিক যারা আছেন নিজেরা গিয়ে দেখুন। যে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি যে আপনারা গিয়ে ময়না প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র গিয়ে দেখুন যে কেমন অবস্থা ভেঙে পড়ছে। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন, আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার, চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন।